হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। তোমরা সকলেই জানো কিছুদিন আগে চীনে HMPV ভাইরাস ছড়িয়ে পড়েছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে এই ভাইরাস সংক্রান্ত কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা দেখে নেব HMPV ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেগুলো আপকামিং সব এক্সামে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দাও, এবং যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। শেয়ার করলে অনেক সংখ্যক স্টুডেন্ট ভিডিওটা থেকে পড়াশোনা করতে পারবে, কারণ এই সংক্রান্ত কোশ্চেন কিন্তু আপকামিং এক্সামগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক HMPV ভাইরাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ভাইরাসের পুরো নাম হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। HMPV অর্থাৎ হিউম্যান মেটা নিউমো ভাইরাস। তো ফুল ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসতে পারে। এরপর 2 নম্বর পয়েন্ট আমরা দেখে নেব। এটি 2001 সালে প্রথম নেদারল্যান্ডসে ডিসকভার্ড বা চিহ্নিত হয়েছিল। এটা নতুন কোনো ভাইরাস নয়, 2001 সালে প্রথম নেদারল্যান্ডসে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছিল। তো এরপর 3 নম্বরটা আমরা দেখে নেব। তো এখন অবধি আমরা দুটো পয়েন্ট দেখেছি, দুটো পয়েন্টই গুরুত্বপূর্ণ। 3 নম্বরটা দেখো, এই ভাইরাস প্যারামিক্সো ভাইরাইডি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্যারামিক্সো ভাইরাইডি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভাইরাস কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত এটাও কিন্তু কোশ্চেনে আসতে পারে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ, উচ্চারণগুলো একটু হয়তো কঠিন, তোমরা বানানটা মুখস্থ রেখো। ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দাও, কারণ এই ভাইরাস সংক্রান্ত কোশ্চেন কিন্তু আপকামিং সব এক্সামে আসবে, WBCS 2024 হোক বা যে কোনো এক্সামে। তো ভিডিওটাকে শেয়ার করলে কী হয়, অনেক সংখ্যক স্টুডেন্ট ভিডিওটা থেকে পড়াশোনা করতে পারে। তো 3টে পয়েন্ট এখনও অবধি আমরা দেখেছি, 3টে আশা করি তোমাদের মনে থাকবে। 4 নম্বর পয়েন্টটা দেখো, HMPV ভাইরাস মূলত ছড়ায় রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমে। তো কিসের মাধ্যমে ছড়ায়? রেসপিরেটরি ড্রপলেটস। যে কোনো ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাস কিন্তু এই রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমেই ছড়ায়, এবং তোমরা সকলেই জানো যে করোনাও কিন্তু ছড়িয়েছিল এর মাধ্যমে। 5 নম্বর পয়েন্টটা দেখো, HMPV ভাইরাসের ফলে মূলত নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস রোগ হয়। অর্থাৎ বুঝতেই পারছো, এই ভাইরাস কিন্তু ফুসফুসকে অনেকটাই অ্যাটাক করে। ব্রঙ্কিওলাইটিস কিন্তু ফুসফুসে সংক্রমণের জন্য হয়, তোমরা সকলেই জানো। তো HMPV ভাইরাসের ফলে মূলত নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিস রোগ হয়। 6 নম্বর পয়েন্টটা দেখো, HMPV ভাইরাস দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় 6 মাসের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়স্ক মানুষ। তো কোন শ্রেণীর মানুষকে এরা বেশি আক্রমণ করে বা কোন গোষ্ঠীকে বেশি আক্রমণ করে? 6 মাসের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়স্ক মানুষকে এরা অ্যাটাক বেশি করে এই ভাইরাস। তো এখনকার ভিডিও এখনই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দাও, এবং তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটা আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।